গুড মর্নিং, শুভ সকাল। বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের আমার ভালোবাসা, বড়দের প্রণাম। আমরা মাদুরাই থেকে আবার চেক আউট করে বেরিয়ে যাব কোদাইকানালের উদ্দেশ্যে। কম বেশি অনেকটাই জার্নি, তাই সকাল সকাল ব্রেকফাস্ট শুরু করলাম আমরা। ব্রেকফাস্টে ছিল, দেখতেই পাচ্ছেন, আমাদের লুচি, ঘরোয়া একদম হালুয়া, ছোলার ডাল। তো যাই হোক, আমরা 7টায় গাড়ি ছাড়বো প্ল্যানিং করেছিলাম, কারণ কোদাইকানাল মাদুরাই থেকে অনেকটাই, কম বেশি 8 থেকে 9 ঘন্টার বাসে জার্নি আছে। তো সবাইকে বললাম ব্রেকফাস্ট করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। যাই হোক, আমাদের ভ্রমণে প্রতিটা ভ্রমণ সাথেই খুব সময়টাকে মেনটেন করছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে রামেশ্বরম। শিবের মূর্তি কষ্টিপাথরে 657 ফুট হাইটের মন্দির। আমাদের বাবুরামদা আমরা কোথায় যাচ্ছি, নেক্সট স্পটগুলো সেইভাবে বিস্তারিত ভ্রমণ সাথীদের কাছে একটু তুলে ধরলো। চলার পথে বাসের দুই দিকে সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। আর আমাদের সাথে ছিল অভিরামদা। সত্যি অভিরামদার মতো মানুষ যদি সাথে থাকে ভ্রমণে, তাহলে সত্যি বাস জার্নি মনেই হয় না। নিজের মতো করে সবার সাথে আনন্দ করা, সবাইকে হাসিয়ে রাখা। তো যাই হোক, হোলির দিন আমরা বাসেই শুরু করলাম হোলি রং খেলা। এখনকার সময়ে প্রতিটা মানুষই খুব ব্যস্ততার মধ্যে থাকে, তার মধ্যেই সময় একটু বার করে কোথাও একটু বেরিয়ে আসা কটা দিনের জন্য। তো যাই হোক, আমাদের ভ্রমণে আমরা হোলির সময় যে যার বাড়িতে থাকতে পারছিলাম না, ভ্রমণ আগে থেকে নির্ধারিত ছিল। তো বাসেতে আমরা সবাইকে, আমাদের বলাকার যে সমস্ত ভ্রমণ সাথীরা, সত্যি একটা পরিবারের মতো আমরা ভ্রমণ শুরু করি এবং একদিনের সাথে সাথেই আমরা খুব একে অপরের সাথে খুব আপন হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বাসের মধ্যে আমরা খুব আনন্দ করলাম সবাইকে নিয়ে একে অপরের সাথে। একটা কথা না বললেই নয়, প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আনন্দ করার একটু উৎসাহ। শুধুমাত্র পরিবেশ আর সময়ের দরকার। তো যাই হোক, আমাদের এইবারের ভ্রমণে প্রায় কম বেশি আমরা 40-45 জন ছিলাম আমাদেরকে নিয়ে। তো প্রতিটা মানুষ, মানে আমি নাম কত বলবো, যতজন ছিল ম্যাক্সিমাম আমাদের এই ভ্রমণে একটু 40+ ছিল, 50+ ছিল। তো সবাইয়ের মধ্যে সেই আনন্দগুলো যেন লুকিয়ে ছিল কোথাও, একটু শুধু সুযোগ খুঁজছিল। তো যাই হোক, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। আমাদের ভ্রমণের উত্তমবাবু কদিন আগেই চোখ কাটিয়েছে, কিন্তু যখন দেখছে সবাই মিলে আনন্দ করছি, রং মাখামাখি করছি, নিজেকে আর ধরে রাখতে পারলো না। তো যাই হোক, উঠে এলো এবং সবাই সাথ দিল। এবং শুধু উত্তমবাবু নয়, আমাদের সাথে বাসে যতজন ছিল, বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ সাথীরা এসেছিল। বাসের সিট ছেড়ে একদম দেখতেই পাচ্ছেন, আমরা খুব আনন্দ করেছি সবাইয়ের সাথে, একে অপরের সাথে। যাই হোক, আপনাদের এই উৎসাহ এবং আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের সাথে এসে আপনারা এইভাবে আনন্দ উপভোগ করছেন। আগামী দিনেও যাদের সাথেই ভ্রমণে যাবেন, প্রতিটা মুহূর্ত আনন্দে থাকার চেষ্টা করবেন। কি দেখব, কি খাবো, কোথায় থাকবো, এইগুলো হচ্ছে বড় ব্যাপার। কটা দিন বাইরে একটা অপরিচিত মানুষ, একে অপরের সাথে আমরা নতুনভাবে পরিচয় হলো। আগামী দিনে কোথাও না কোথাও আবার ওনার সাথে রাস্তায় কিংবা কোনো ভ্রমণে দেখা হবে। এটা একটা কিন্তু জীবনে বড় পাওনা। মাদুরাইতে অনেকটাই গরম ছিল। তো মাদুরাই থেকে আমরা যখন কোদাইকানালের উদ্দেশ্যে এগোচ্ছি, রাস্তায় কম বেশি অনেকটা এগোনোর পর, 1-1.5 ঘন্টা এগোনোর পর পাহাড়ি রাস্তায় যখন আমরা এসে পৌঁছালাম, ঠান্ডার ছোঁয়া আমাদের শরীরে স্পর্শ করলো। আর ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছে। আমরা প্রায় কম বেশি 8 থেকে 9 ঘন্টা জার্নি করেছি, যদিও একভাবে জার্নিটা করা সম্ভব নয়। আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা চায়ের জন্য, তো একভাবে তো আসা সম্ভব নয়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে কোদাইকানালে প্রবেশ করলাম। তখন কম বেশি দুপুর প্রায় 2:30টা। তো সবাইকে আসার পর বললাম যে আমি রুমগুলো দিচ্ছি আপনাদের, আর লাগেজটা থাক, আগে খাওয়া দাওয়াটা করে নিন। যাই হোক, একদম বাড়ির মতোই আমাদের, প্রায় আপনারা দেখেন, সাথে লঙ্কা, লেবু, পেঁয়াজ, গরম গরম ভাতটা যদিও সকালে হয়েছিল কিন্তু গরমই ছিল, আর আলু ভাজা, সাথে ডাল সবসময় থাকে আমাদের। আর ওই দিন হয়েছিল বাঁধাকপির সবজি
আর মাছের 2 রকম মাছ হয়েছিল, মাছের কারি ছিল। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং তারপর খাওয়া দাওয়ার সময় সবাইকে বললাম যে আপনারা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিন, আমরা কিছুক্ষণ পরেই পায়ে পায়ে এখানে আমরা কোদাইকানালের যে লেক ভিউ পয়েন্ট আছে ওখানে আমরা বেরোবো। তো যাই হোক, সবাইকে বললাম এবং 1 ঘন্টা কম বেশি সবাইকে বললাম রেস্ট নিতে। আমরা পায়ে পায়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম এখানে যে লেক ভিউ পয়েন্ট ওপরটায় যাওয়ার জন্য। আমরা দেখুন, হোটেল সবসময় তো একই হোটেল পাওয়া যায় না, তো এইবারে আমাদের যে হোটেলটা ছিল আমাদের একটু অজানা ছিল লোকেশানটা। তো যাই হোক, আমরা আসার পর ভাবলাম যে একটু 1-1.5 কিলোমিটার তো হাঁটা পথ যায়, কিন্তু এই 1 কিলোমিটার হাঁটাটায় কখনো ওপরে একদম ঢাল হয়ে উঠছে, আবার কখনো খাড়ায় ঢাল হয়ে নামছে। তো যাই হোক, হাঁটাটা খুব ভালো লেগেছে, সবাইয়ের কষ্ট হলেও ভালো লেগেছে, কারণ ওয়েদারটা খুব খুব ভালো ছিল, ওয়েদারটা মজার অভিরামদা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ হাঁটার পর এখানে আমরা ভিউ পয়েন্টে সামনের দিকে গিয়ে সবাই এক এক করে ফ্যামিলির আমরা কিছু ফটো শ্যুট করলাম এখানে। লোকেশানটা খুব ভালো ছিল ওপর থেকে লেক ভিউটা। আমরা লেক ভিউ দেখার পর ওখান থেকে পায়ে পায়ে এসে আমরা এখানে একটা ভালো চায়ের ক্যান্টিন পেয়েছিলাম, যেখানে ভালো রকম কফি, টি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। তো সবাইকে বললাম এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটান, তারপর আমরা আবার হোটেলের দিকে ফিরে যাব। এখানে বলে রাখি, কোদাইকানালে প্রতিটা দোকান আশেপাশেতেই বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। তো যাই হোক, আমরা সন্ধ্যাকালীন হোটেলে ফিরে এলাম এবং সন্ধ্যার যে স্ন্যাক্স, চা আর সাথে এখানে আজকে আমাদের চিকেন পকোড়া ছিল। খাওয়া দাওয়ার পর সবাই যে যার রুমে গেল এবং সবাইকে বললাম যে ঠিক 9টায় আমরা, যেহেতু আজকে অনেকটাই জার্নি হয়েছে, আমরা 9টার সময় রাতে ডিনার করব। যে ভাত, যে রুটি, যে যেটা খাবেন সেইভাবে সবার কাছ থেকে জেনে নিলাম। কিছুক্ষণ পর আমাদের রাতের ডিনার শুরু হলো, কারণ সকাল সকাল আমাদের আবার সাইট সিনে বেরোতে হবে, যে রুটি, যে ভাত। তো যাই হোক, আমরা পরের দিন সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে ছিল চাউমিন। তো আমরা চাউমিন খাওয়ার পর আমাদের কোদাইকানাল যে সাইট সিন, সেই সাইট সিনের জন্য আমাদের এখানে বড় বাস যাবে না, তাই 2টো ছোটো গাড়ি আমরা ঠিক করেছিলাম। 2টো ছোটো গাড়ি আমাদের 8:30টার দিক করে এসে গিয়েছিল। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল কোদাইকানালের সাইট সিনের জন্য। কম বেশি হোটেল থেকে 15 মিনিট জার্নি করার পর আমরা চলে এলাম সকাল সকাল গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। মাথা পিছু 10 টাকা টিকিট ছিল এখানে, এবং সকালের ওয়েদারটা খুব খুব ভালো ছিল এবং এত সুন্দর রোদ ছিল। তো যাই হোক, আমরা সবাইকে নিয়ে এখানে, যে এটা অ্যাকচুয়ালি সুসাইড পয়েন্টও বলে, কিন্তু গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, আমরা সবাই মিলে যখন এখানে এসে পৌঁছালাম, জাস্ট দেখুন আপনারা, মানে কি সৌন্দর্য! মানে আমি তো এর আগে দেখেছি, কিন্তু ভ্রমণসে দেখার পর সত্যি আত্মহারা হয়ে গেছিলো যে এরকমও সৌন্দর্য এখানে আছে। ফার্স্ট পয়েন্ট, আজকের সকালে আমাদের এত সুন্দর লেগেছে, সবাইয়ের মানে পাগল হয়ে গেছে সবাই এখানে। তো যাক, এখানে সবাইকে নিয়ে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম, খুব খুব ভালো লেগেছে। আমরা ওখান থেকে বেরিয়ে আবার 5 থেকে 6 মিনিট দূরত্বের পরেই গাড়িতে আমরা চলে এলাম পিলার রক পয়েন্ট। এখানেও সেম 10 টাকা করে টিকিট। সবাইকে বললাম টিকিটগুলো সংগ্রহ করে নাও। তারপর এসেই ফার্স্ট দেখলাম খুব সুন্দর 3টে হাতির মূর্তি, আর দেখুন এই সৌন্দর্যটা, সত্যি পিলার রক বলতে একদম স্টিক দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। তারপর দেখুন এই সৌন্দর্য, মানে আমি কি বলবো, সত্যি কোদাইকানাল জায়গাটা খুব খুব সুন্দর। এবং আমাদের ভ্রমণ সাথীরা সত্যি মানে অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে ভ্রমণে যারা আসে আমাদের সাথে,
ওনারা যদি ভালো লাগে, ওনাদের যদি দেখে শান্তি হয়, আমাদের একটা যেন পরম তৃপ্তি, মানে আমাদের ভালো লাগে। আমাদের মানে এই ভাবনাটা সবসময় থাকে যে ভ্রমণ সাথীদের কতটা ভালো লাগবে, এটা আমরা সত্যি সবসময় চিন্তা করি। তো যাই হোক, সত্যি খুব ভালো লেগেছে। কেমন লাগছে? কেমন লাগছে? অত্যন্ত ভালো জায়গা। আপনার কেমন লাগছে? দারুণ। দারুন। আপনার কেমন লাগছে? এই আমাদের 5 জন ঠিক আছে? হ্যাঁ, কেমন লাগছে বলুন? 5 জন কেমন লাগছে এটা? খুব সুন্দর, খুব সুন্দর। কিছু বলে না, কেমন লাগছে? ভালো। মনোজবাবু কেমন লাগছে? আরে সুপার, একদম ফাটাফাটি। ফাটাফাটি। অভিরাম দা, কি দেখলাম, कैसा लगा? নয়ন ভরে গেল। আবার আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক 5 থেকে 10 মিনিটের দূরত্বতেই বাইকার আমরা চলে এলাম গুনা কেভ। ভ্রমণে সকাল সকাল যদি সাইট সিনে বেরোনো যায় না, তার ওয়েদারটাই আলাদা হয়। তো যাক, আমরা সবাইকে নিয়ে আমরা একসাথে সপরিবারের মতো ভ্রমণ সাথীদের আগলে রেখে সাথে করে আমরা এগিয়ে গেলাম। এখানেও কিন্তু 10 টাকা করেই টিকিট। একটা জিনিস ভালো লাগছে, এখানে প্রতিটা স্পটেই দেখছি 10 টাকার ওপর কোনো এন্ট্রি ফি নেই, এবং জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করছে, এবং কোথাও কোথাও একটু সামান্যটুকু নোংরা পর্যন্ত পড়ে নেই। খুব সুন্দর পরিবেশ, কাছের মানুষকে পাশে নিয়ে একসাথে পথ চলা, এবং সুন্দরভাবে এখানে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করার মতো জায়গা এবং সময় কাটানোর জায়গা। তো আমরা সবাইকে এখানে কম বেশি 1 ঘন্টা টাইম দিলাম, নিজের মতো করে সবাই বসুন, ঘুরুন, ফটোগ্রাফি করুন। হঠাৎ করে চোখে পড়ল, দেখুন, আঁকড়ে ধরে আছে মাকে। আমরা এরপর এখান থেকে আবার ঠিক 5-6 মিনিটের দূরত্বে আমরা পৌঁছে গেলাম পাইন গার্ডেনে। এখানেও সেই 10 টাকা টিকিট। এখানে প্রতিটা জায়গায় মানে সাইট সিনগুলো 5 থেকে 10 মিনিটের দূরত্ব। তো যাই হোক, আমরা আবার পৌঁছে গেলাম মোর পয়েন্টে। এখানেও কিন্তু সেই 10 টাকা করে টিকিট। সুন্দর একটা ভিউ পয়েন্ট ওপর থেকে দেখা যায়, এবং এই সময়টায় অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকাতেই কখনো মেঘে আচ্ছন্ন হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানটা আসার সময় একটু মেঘ ঢেকে গিয়েছিল, কিন্তু ওপরে যে ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর, এবং ফটোগ্রাফি বারবার একটা কথাই বলবো, দেখুন, ভ্রমণে যায় মানুষ অবশ্যই দেখার জন্য, তার সাথে সাথে একটু ফটোগ্রাফি না করলে কি হয়। তাই বারবার বলছি যে ফটোগ্রাফির জন্য একদম বেস্ট পয়েন্ট। এই হচ্ছে ভালোবাসা। অভিরামদা আমি একবারও দেখিনি হাত ছেড়ে ঘুরছে। আর আমাদের যে সুরেশবাবু আসছে, বয়স 78, ভাবা যায়? দেখুন, তাও একসাথে পথ চলা, হাত ধরে টুকটুক করে এগিয়ে আসছে, না একসাথেই যাব। তো যাক, এইগুলো দেখে সত্যি যে ভালোবাসা এখনো বেঁচে আছে মনে হয়। সত্যি কথা, একটাই কথা বলবো, অবশ্যই কোদাইকানাল আসা দরকার। মানে সত্যি কি ওয়েদার, কি রূপ, আকাশের গাছের কি রূপ, মানে আমি এগুলো চোখে না দেখলে সত্যি বোঝা যায় না, আর ফটোতে দেখলেও আমার মনে হয় বোঝা যায় না ভিডিওতে, শুধু এসে দেখতে হবে। অবশ্যই কারোর সাথে, নিজেরাও ফ্যামিলি নিয়ে অবশ্যই একবার কোদাইকানাল আসা দরকার। আবার সেই 5 থেকে 6 মিনিটের রাস্তা আমরা চলে গেলাম রোজ গার্ডেনে।
যদিও এই সময় গোলাপ একটু কম ছিল, এই সময় মেনটেনেন্স চলছিল। এখানে টিকিট অ্যামাউন্টটা একটু বেশি ছিল, 40 টাকা করে অ্যামাউন্ট ছিল টিকিটের। তো যাক, এগুলো দেখার পর আমরা ফিরে এলাম হোটেলে, এবং হোটেলে এসে একদম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির সবজি, মাছের ঝাল, চাটনি পাঁপড় আছেই। একদম সেই বাঙালিয়ানা খাবার, যাতে সবাই সুস্থ থাকে এবং সবাইকে নিয়ে একসাথে সব সময় আমরা বেরোতে পারি। খাওয়া দাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমরা কোদাইকানাল যে লেক আছে সেই লেকের ধারে বেরিয়ে এলাম। এই বোট হাউস, এখান থেকে লেকে যে বোটিংগুলো হয়, এই বোটিংগুলো এখান থেকে করা যায় খুব সুন্দরভাবে, টাইম কাটানো যায়। 20 মিনিট 30 মিনিট সেইভাবে বোটের যে অ্যামাউন্টগুলো আছে, 4 জন 6 জন গ্রুপ থাকলে সেইভাবে করা যায়। আমাদের কিছু ভ্রমণ সাথী বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, অবশ্যই সেফটির জন্য লাইফ জ্যাকেট পরছে। এই লেকের পাড়ে খুব সুন্দর মার্কেট আছে, মানে চকলেট থেকে, গার্মেন্টস থেকে এবং বিভিন্ন গিফট আইটেমের বিভিন্ন মার্কেট আছে। এখানে থেকে মার্কেটিং করা যেতে পারে কোদাইকানালের, অবশ্যই দাম দর করে। লেকের ঠিক অপোজিটে একটা সুন্দর সাজানো গুছানো গার্ডেন আছে, পার্ক আছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। সত্যি খুব সুন্দরভাবে পরিচর্যা করেন এখানে, এবং এন্ট্রি 50 টাকা করে নিয়েছিল। আমরা সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত সুন্দরভাবে পরপর সাইট সিনগুলো করলাম, এবং প্রতিটা সাইট সিনে কিন্তু, যেটা আগে বলে রেখেছি, 5 থেকে 6 মিনিট মানে গাড়িতে। আর সেই হিসেবে কোনো কষ্টকর ট্যুর নয় কোদাইকানালটা, যেহেতু সাইট সিনগুলো খুব কাছাকাছি আছে, এবং এন্ট্রিফিগুলো ম্যাক্সিমামটাই 10 টাকা, 2-1 জায়গায় 50 টাকা করে আছে। তো যাই হোক, আমরা সারা দিন ঘোরার পর আমরা এবার ঘরের পাখি ঘরে, মানে হোটেলে ফিরে আসছি। হোটেলে ফিরে আসেই দেখছি রেডি হচ্ছে আমাদের মোমো। তো যাই হোক, শ্যামলদা এবং মধু, আমাদের অরুণদা, হাতের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এসে দেখছি যে মোমো, চিকেন মোমো, ভেজ মোমো। তো যাই হোক,
একদম সবাইকে বললাম একটু বসে যান, গরম গরম মোমো রেডি হচ্ছে। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আমরা আবার রাতের ডিনার শুরু করলাম। রুটি, ভাত, আলু ভাজা, ডাল, সবজি। আমরা যেহেতু সকাল সকাল আবার আমরা চেক আউট করে বেরিয়ে যাব উটি, তাই আজকের জন্য শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আমাদের সাথে দেখা হবে উটিতে। আমি বলাকার তপন।